শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন প্রস্রাব থেকে ফারেক হই তখন অধিক সতর্কতা স্বরূপ একটা আলেমের ইয়ার কাছ থেকে শুনলাম, উনি বলছে যেন এই পুরুষাঙ্গ ধরে চিপ দিয়ে যেন করলে যত পরিষ্কার হওয়া যায়। সেক্ষেত্রে আমরা এই কাজটা যখন করতে যাই তখন আমাদের পুরুষাঙ্গের অনেক ক্ষতির মাঝখানে পড়ে যায় আর কি। সেক্ষেত্রে হুম। এটা কতটা জরুরি যে আমরা এইভাবে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র করব? পেশাব করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুন্নাত হচ্ছে যে আপনি পেশাবটা যতক্ষণ নির্গত হচ্ছে ততক্ষণ আপনি ক্লিয়ার করে নেবেন, কিন্তু তাতে কাশি দেবেন, চাপ দিতে থাকবেন, অথবা আপনি দহন করবেন, এগুলি সব বেদাত। তা আপনাকে যে হুজুর বলেছে ও কোনো আলেমই না, মজহাবের মোকাল্লেদ, অন্ধ অনুসারী। আর তাদের মজহাবে কাশি দিতে হবে, তো চাপ দিতে হবে, তো আপনার এইসব জটিলতা রয়েছে। আর তারপরে ওই যে দহন করতে হবে, দহন করতে গিয়ে আপনার হয়তো আপনার গুপ্তাঙ্গের ক্ষতি হবে, শারীরিক ভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এসব মূর্খদের ফতুয়া আসলে, বুঝছেন? এগুলো কোরআন সুন্নাহর ফতুয়া নয় এবং সাহাবায়ে কেরাম সালাফদের এটি আদর্শ নয়। জি, জাযাকুমুল্লাহ। স্বাভাবিক পেশাব করবে না, পেশাব ক্লিয়ার হয়ে গেলে যথেষ্ট। অসুস্থ ব্যক্তি কারো যদি রোগে দাঁড়িয়ে যায়, যে কোনো সময় বয়সের সাথে এটা হয়, 50-60 হলে এরকমটা হয়, বা প্রোস্টেটের যারা রোগী তাদের হতে পারে, আল্লাহ হেফাজত করুক। যে পেশাব করার পরেও পেশাব হয়তো ক্লিয়ার হয়ে দাঁড়ালো, তারপরে মনে হচ্ছে যে এক ফোঁটা বেরিয়ে আসলো, যদি দেখা যায় ওয়াসওয়াসা সন্দেহ, তাহলে ভ্রুক্ষেপ করবেন না। আর যদি দেখা যায় না, নিশ্চিত তার এটা হচ্ছে আর সেটা তার প্রতিনিয়ত হচ্ছে, তাহলে সেটা তার রোগ, সুতরাং তার মাফ, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, সে অবস্থায় সলাত আদায় করবে, তার কাপড় নাপাক হবে না, তার শরীর নাপাক হবে না। জাযাকাল্লাহ। কিন্তু ইসলামে এইসব বাড়াবাড়ি নেই, এ বাড়াবাড়ি নেই, এগুলো বেদাত। জি। 40 কদম হাঁটা, এরকম 40 কদম লজ্জা স্থানে হাত দিয়ে ঢিলা কুলুক নিয়ে হাঁটা, এই সমস্ত বেদাত এবং এই সমস্ত বেয়াদবি।